আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জাপানি ভাষার প্রথম ক্লাসের অংশগ্রহণ করেছি। এই ক্লাসে আমরা মেনলি জাপানি ভাষার একদম বেসিক লেভেলটা শিখবো এই কোর্সে। তবে এই কোর্স শুরু করার আগে ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আমার যে ইউটিউবের সাবস্ক্রাইবার আছে তাদের পক্ষ থেকে আমি বাংলাদেশি স্টুডেন্টদের এই কোর্সটা ফ্রিতেই অফার করেছি। যেহেতু ফ্রিতে করেছি তার মানে এমন ভাবার সুযোগ নেই যে আমি কোর্সে কোনো কিছু স্কিপ করব বা কোনো রকমে চালিয়ে যাব। আমি সম্পূর্ণ কোর্সটাই করাবো এবং সব কিছুই শেখাবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে ভিডিও আকারে পুরো লেসনটা এক্সপ্লেন ব্যাখ্যা করে আপনাদেরকে আমি দিব। আপনারা ভিডিওটি দেখবেন, যেই জিনিসগুলো বুঝবেন না সেগুলো নোট করে পরবর্তীতে জুম ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝে নেবেন। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে যোগ হয়েছেন তারা চাইলে এখনই ভিডিওটি দেখতে পারেন এবং পরবর্তীতে আমি একটা টাইম দিয়ে দিব প্রত্যেকটা ক্লাসের পরে, সেই সময়ে আপনি জুম ক্লাসে যোগ হয়ে বিষয়গুলো বুঝে নিতে পারেন যেগুলো আপনি বুঝেন নাই। এখন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়েছেন তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা নিজের মতো করে জাপানি ভাষার বর্ণমালাগুলো শিখে নেবেন, হিরাগানা কাতাকানা। আমি ধরে নিচ্ছি আপনারা সেই কাজটা করে এসেছেন। যারা এখনও বর্ণমালা পারেন না তারা আগে বর্ণমালা শিখে আসেন নিজের মতো। ইউটিউবেতে অনেক ভিডিও আছে, সেখানে দেখতে পারেন, গুগলেও পাবেন। বর্ণমালা শিখে আসার পরে এই ভিডিওটা আবার ওপেন করবেন, কারণ এখানে আমরা লেসন 1 থেকে একদম ভাষা শেখা শুরু করে দিব। ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা জাপানি ভাষার বর্ণমালা পারেন। এখন আমরা সরাসরি ক্লাসের মধ্যে যাব, কথা না বাড়িয়ে শুরু করতেছি ক্লাস। দেখেন, এখানে আমি 3টা বই ওপেন করে রেখেছি পিডিএফ। একটার নাম দিচ্ছে হচ্ছে মিন্না নো নিহাঙ্গো 1, এটা হচ্ছে টেক্সট বুক, এবং 2 নাম্বারটা হচ্ছে মিন্না ভোকাব এবং ভোকাবুলারি এবং গ্রামার, এবং 3 নাম্বারটা হচ্ছে একই বই ভোকাবুলারি এবং গ্রামার, যেটা বাংলা ভার্সন, প্রথমেরটা ইংলিশ ভার্সন। ওকে, আমরা মূলত এই 3টা বইয়ের উপরে জাপানি ভাষাটা শিখব। সারা পৃথিবীতে এই 3টা বই পড়ানো হয়। তো যারা এই পিডিএফগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিতে পারবেন, অথবা অনলাইনে আপনি ঢাকার বাইরে থাকলে কিনে নিতে পারবেন, আর ঢাকার মধ্যে থাকলে নীলক্ষেতে অনেক দোকানে খুব কম দামে এই বইগুলো পাওয়া যায়, সেগুলো আপনি কিনে নিতে পারেন, অথবা এই পিডিএফ ফাইলগুলো আপনি প্রিন্ট করে কাছে রাখতে পারেন, যেটাই করেন সমস্যা নেই। ওকে, এখন আমরা এই 3টা বই কিভাবে পড়ব, পড়ার সিস্টেমে যদি বলি, প্রথমে আমরা ভোকাবুলারি বইটা বের করব। সেখানে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা লেসন ওয়াইজ একটা আউটলাইন দেওয়া আছে। প্রথমে আমরা 1 নাম্বার লেসনের ভোকাবুলারিগুলো শেষ করে ফেলব। তারপরে আমরা সরাসরি এই 1 নাম্বার লেসনের গ্রামারগুলো শিখব। দেন আমরা টেক্সট বুকে চলে আসব। টেক্সট বুকে এসে আমরা প্র্যাকটিসগুলো করব, তাহলে আমাদের একটা করে লেসন শেষ হবে। এইভাবে আমরা 25টা লেসন শেষ করলে JLPT N5 মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে, সেই JLPT N5 লেভেলটা পাস করব, যে সার্টিফিকেট দিয়ে আমরা জাপানের জব ভিসায় যেতে পারবো, TITP ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যাইতে পারবো। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন আমরা ভাষা সম্পর্ক নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা যেহেতু বর্ণমালা পারি, তাহলে আমরা সরাসরি পড়াশোনার মধ্যে ঢুকে যাব। আমরা বেশি দেরি করব না, আমি সরাসরি লেসন 1-এ চলে যাচ্ছি। অধ্যায় 1-এ আমরা যদি আসি, আমি ইংলিশ ভার্সন ওপেন করছি। আমরা প্রথম লেসনটা বাংলা ভার্সন দেখে পড়ব, ঠিক আছে? আমরা প্রথম লেসনটা বাংলা দেখে পড়ি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এখন শুরু করতেছি। প্রথমে আমরা এই লেসনের ভোকাবুলারিগুলো শেষ করে ফেলব, তারপরে শুরু করব গ্রামার, তারপরে টেক্সট বুক। আমি শব্দগুলো পড়ে যাচ্ছি, এখানে বাংলা লেখা আছে, ব্যাখ্যাও লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। 1 নম্বরে বলা আছে হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি। আনাতা মানে হচ্ছে আপনি। আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি। এই আনহিত শব্দটার পরিবর্তে আমরা একটু সম্মান দিয়ে যদি কথা বলতে চাই, তাহলে বলতে পারবো আনো কাতা, অর্থ একই। তারপরে ডট ডট সান, এটা ব্যক্তির নামের পরে ব্যবহার করা হয়, এবং ডট ডট চান, এটাও ব্যক্তির নামের পরিবর্তে পরে মানে শেষে ব্যবহার করা হয়। এটার মধ্যে পার্থক্য হচ্ছে চান শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছোটদের ক্ষেত্রে
আর সান হচ্ছে বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর জিন, জিন মানে হচ্ছে মানুষ, তবে এর আগে আমরা যখন দেশের নাম ব্যবহার করি তখন বোঝাই ওই দেশি মানুষ। যেমন বাংলাদেশু জিন বললে বাংলাদেশি, আমেরিকান জিন বললে আমেরিকান। ওকে, সেন্সেই মানে শিক্ষক, কিয়োশি মানেও শিক্ষক। তবে এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন নিজের পরিচয় দিবেন যে আপনি টিচার, তখন আপনি বলতে হবে যে আমি কিয়োশি। কিন্তু যখন আমি আপনাকে পরিচয় করে দিব যে উনি আমার স্যার, তখন আমি সেন্সেই বলতে পারি। অর্থাৎ নিজের পরিচয়ের ক্ষেত্রে আমরা সেন্সেই শব্দটা বলি না। দেন গাকসেই মানে স্টুডেন্ট, ছাত্র। কাইশাইন মানে কোম্পানির কর্মচারী, শাইন মানে শুধুমাত্র কর্মচারী, গিঙ্কোইন মানে ব্যাংকের কর্মচারী, ইশা মানে ডাক্তার, কেঙ্কিউশা মানে হচ্ছে গবেষক, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, বিয়োইং মানে হাসপাতাল, দারে, দারে মানে হচ্ছে কে। ঠিক আছে, এটা দিয়ে আমরা প্রশ্ন করি, এই যে এখানে লেখা আছে দারে মানে কে। এবং দারের পরিবর্তে আমরা যদি একটু সম্মান দিয়ে কথা বলতে চাই তাহলে ব্যবহার করি দনাতা। ওই যে আনহিতর পরিবর্তে যেমন আমরা আনো কাতা ব্যবহার করি, ঠিক একইভাবে দারের পরিবর্তে দনাতা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে ডট ডট সাই, এটা হচ্ছে বয়স কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর বয়স জিগানোর ক্ষেত্রে আমরা বলি নানসাই। আর একটু যদি সম্মান দিয়ে কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো ও ইকুৎসু দেস্কা, মানে ও ইকুৎসু বলতে পারবো, একই অর্থ। আর হাই মানে হচ্ছে হ্যাঁ, আর ইয়ে মানে হচ্ছে না। ঠিক আছে, ওকে, আমরা এই লেসনের এই গ্রিটিংসগুলো একটু শিখে রাখি, যেমন 1 নম্বর লেসনে এইগুলো আসবে। 1 নম্বর হচ্ছে হাজিমে মাসতে। আমরা কখন বলি? যখন আমরা কারোর সাথে পরিচিত হই বা পরিচয় দিই, তখন হ্যালো অর্থে আমরা হাজিমে মাসতে বলি। ঠিক আছে, দেন কারা, কারা মানে হচ্ছে থেকে, আর কি মাসটা মানে এসেছি। ঠিক আছে, তাহলে এর আগে যদি আমরা একটা দেশের নাম ব্যবহার করে দিই তাহলে কি হচ্ছে, যে আমি ওই দেশ থেকে এসেছি। এবং পরিচয়ের শেষে আমরা বলি দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। ঠিক আছে, শিচ্ছুরেই দেশগা, এটা আমরা কিছু মনে করবেন না, বেয়াদবি করলাম, এক্সকিউজ মি, এই ধরনের অর্থে ব্যবহার করে থাকি, একটা গ্রিটিংস। এবং অনামায়েওয়া মানে হচ্ছে আপনার নাম কি। কোচিরাক ওয়া মানে হচ্ছে এইখানে ডট ডট সান, একটা ব্যক্তির নাম প্লাস সান মানে ওই ব্যক্তি। ঠিক আছে, আর এখানে দেশের নাম আছে, আমেরিকা, ইগিরুসু মানে ইংল্যান্ড, ইন্দো মানে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। ওকে, এই বাকি ভোকাবুলারিগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমরা এখন চলে যাব ভোকাবুলারি শেখার পরে সরাসরি গ্রামার অংশে। মাঝে যে জিনিসগুলো আমরা স্কিপ করে গেলাম, এই জিনিসগুলো এখন না পড়লেও চলবে, পরে আপনাদেরকে একটু বলে দিব এই জিনিসগুলো কি। আসেন এখন গ্রামারে আমরা চলে আসি। গ্রামারে 1 নম্বরে কি বলা হয়েছে, প্রথমেই পার্টিকেল হা, এটা হচ্ছে আমাদের হিরাগানার হা। তবে এটা যেহেতু পার্টিকেল হিসেবে ব্যবহার হবে, আমরা হা বলবো না, আমরা বলবো হচ্ছে ওয়া। কি বলবো, আমাদের যে কাতাকানা হিরাগানার ওয়া আছে সেই ওয়া এর মতো উচ্চারণ করব। ঠিক আছে, কখন এখন উচ্চারণটা করব, যখন কোনো নাউন, বিশেষ মানে হচ্ছে নাউন, নাউনের পরে এই হা শব্দটা থাকবে, বর্ণটা থাকবে, তখন আমরা তাকে ওয়া বলবো। কেন? কারণ ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল, মানে আপনি যে শব্দের পরে এই হাটা ব্যবহার করবেন আপনি বুঝাবেন যে ওই শব্দটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আর সাবজেক্ট মার্কার পার্টিকেল হচ্ছে এই ওয়া। ঠিক আছে, আমি এখন একটু বলি। ওয়াতাশি মানে কি ছিল, আমি। মাইকু মিরা দেশ, এটা হচ্ছে আমাদের বি ভার্ব। ঠিক আছে, দেশ। এখন বলেন আমি মাইক মিলার, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে, আমি। এই কারণে আমাকে বোঝানোর জন্য, আমি যে সাবজেক্ট এটা বোঝানোর জন্য পার্টিকেল হিসেবে হা ব্যবহার করা হয়েছে। তবে এই পার্টিকেলটাকে আমরা কি বলবো, হাকে ওয়া উচ্চারণ করতে হবে। আর দেশ, দেশ কি অর্থে ব্যবহার হলো, এটা হচ্ছে আমাদের বি ভার্ব, যেমন এম ইজ আর এর মতো কাজ করায়। ঠিক আছে, এই সমস্ত বিধেয়, এই সমস্ত শব্দ নাও বুঝতে পারেন আপনারা, স্কিপ করেন। আপনারা সাধারণত
সেন্টেন্সের শেষে দেশ বলার চেষ্টা করবেন যদি সেন্টেন্সটা পজিটিভ হয়। তাহলে এখন আমি যদি আবারও বলি ওয়াতাশি মানে আমি, সাবজেক্ট মার্কার পার্টিকেল ওয়া, তাহলে হচ্ছে আমি, কাইশাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী, তাহলে একসাথে বললে হচ্ছে ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ, আমি কোম্পানির কর্মচারী। দেশ না দিলেও হয়, তবে এখনই আমরা এই না দিলেও হয় এটা শিখতে যাব না, আমরা সবসময় দেশ দিয়ে বলার চেষ্টা করব। তাহলে এটা দেখেন একটা পজিটিভ উত্তর না, আমি একজন কোম্পানির কর্মচারী বা চাকরিজীবী। তো আমি যদি এর সাথে এখন না যোগ করতে চাই যে আমি কোম্পানির কর্মচারী না, তাহলে আমরা কিভাবে বলবো? এই জিনিসটাই পরের সেন্টেন্সে শেখানো হয়েছে। দেখেন আমরা দেশের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে যা আরিমাসেন। যা আরিমাসেনের এই যা ব্যবহার না করে আমরা সেখানে কিন্তু দে ব্যবহার করতে পারবো। এই যে দেওয়া শব্দটাও ব্যবহার করতে পারবো, দেওয়া আরিমাসেন অথবা যা আরিমাসেন। কি কাজে লাগে আমাদের? একই শব্দ বা একই বাক্যটাকে আমরা নেগেটিভে কনভার্ট করার জন্য। তাহলে আমরা একটু এখানে দেখি, সান্তোসু একজন ব্যক্তি, কারণ এর পরে সান শব্দটা যোগ করে আছে। সান্তোসু সান ওয়া মিস্টার সান্তোস গাকসেই যা আরিমাসেন। গাকসেই মানে কি ছিল? স্টুডেন্ট। তাহলে যা আরিমাসেন হচ্ছে না। এই যা আরিমাসেন সম্পূর্ণটার অনুবাদ হবে একটা শব্দ, সেটা হচ্ছে, সরি আমি লিখতে পারতেছি না, মাউস মুভ করতেছে না এখান থেকে, না। ঠিক আছে, এই যে নন লেখা আছে বাংলায়, যে সান্তোষ সাহেব ছাত্র না। দেওয়া এর মধ্যে এই যে ওয়াটা যে আসছে এটাকেও কিন্তু আপনারা আবার হা বলেন না। এক কথায় আপনারা এখন থেকে এই হা শব্দটা সেন্টেন্সের বা বাক্যের বা শব্দের শেষে যদি ব্যবহার হয় তাহলে হা আর উচ্চারণ করবেন না, অলওয়েজ ওয়া উচ্চারণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা শিখবো হচ্ছে, আমরা যদি এখন প্রশ্ন করতে চাই যে সান্তোষ সাহেব ছাত্র, প্রশ্ন করা যায় না যে সান্তোষ সাহেব কি ছাত্র, সেক্ষেত্রে আমরা কি বলবো? সান্তোষ সাহেব ছাত্র, এই যে এই শব্দটা যদি আমরা দেখি যে আমি একজন কোম্পানির চাকরিজীবী, এই শব্দটাতে আমরা প্রশ্ন করতে চাইলে আমাদের শুধুমাত্র জিজ্ঞাসা চিহ্ন দিলেই হয়ে যাচ্ছে বাংলা ভাষায়, তাই না? যে আমি একজন কোম্পানির চাকরিজীবী। এই যে কোশ্চেন মার্ক চিহ্ন দিলাম, এই কোশ্চেন মার্ক চিহ্নটা জাপানি ভাষায় দেওয়া হয় না, সেখানে দেওয়া হয় হচ্ছে এই যে আমাদের বর্ণমালা কা আছে সেই কাটা। ঠিক আছে, পার্টিকেল হিসেবে। আমরা সেন্টেন্স দিয়ে যদি বুঝি তাহলে দেখেন, মিরাসান, মিলাসান ওয়া, মিলার সাহেব আমেরিকা জিন দেশ, আমেরিকান, তাই তো? এর সাথে আমরা শুধুমাত্র কাটা যোগ করে দিলাম। তাহলে আমাদের এখন প্রশ্ন হয়ে যাবে, মিলার সাহেব আমেরিকান, মিলার সাহেব কি আমেরিকান? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি বলবো হাই, কারণ আমরা ভোকাবুলারিতে শিখে আসলাম হাই মানে হচ্ছে হ্যাঁ, আর ইয়ে মানে না। আমেরিকা জিন্দেশ মানে আমেরিকান। আশা করি কা পার্টিকেলের ব্যবহারটা বুঝতে পারছেন, প্রশ্ন করতে ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ যদি আমরা পড়ি, মিরাসান ওয়া মিলার সাহেব সেন্সেই শিক্ষক দেশ, তাহলে মিলার সাহেব সেন্সেই। আর কা শব্দটা দিলে আমরা এখন কি করব? প্রশ্ন হয়ে যাবে, মিলার সাহেব কি সেন্সেই? যদি উত্তর হয় না তাহলে আমরা বলবো ইয়ে, না। উনি যদি শিক্ষক না হয় তাহলে উনি কে? বা উনি শিক্ষক না, এই শব্দটা কিভাবে বলবো? সেন্সেই প্লাস না, এই নাটার জন্য আমরা যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন বলতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখলাম সাধারণ সেন্টেন্সকে প্রশ্নে কনভার্ট করা। এখন প্রশ্নে কনভার্ট করা না করে সরাসরি প্রশ্নবোধক কিছু শব্দ আছে জাপানি ভাষায়। আমাদের বাংলা ভাষায় যেমন আছে কোথায়, কখন, কে, এই শব্দগুলো জাপানি ভাষাতেও আছে। সেটাই এখানে বোঝানো হচ্ছে 3 নম্বরে, যে প্রশ্নবাচক শব্দ দিয়ে প্রশ্ন। আমরা সেন্টেন্স দিয়ে বুঝবো যাতে সহজ হয়। আনো কাতা ওয়া, আনো কাতা মানে কি? ভোকাবুলারির মধ্যে পড়ছিলাম আনোহিত, যার পরিবর্তে আমরা বলি আনো কাতা, একটু সম্মান দিতে, মানে ওই ব্যক্তি।
আর সাবজেক্ট মার্কার পার্টিকেল হচ্ছে ওয়া। তাহলে ওই ব্যক্তিটা দোনাতা দেশকা, দোনাতা কিভাবে আসছিল? দারে দেশকা থেকে আসছিল। দারে মানে হচ্ছে কে, এই শব্দটার পলাইট ফর্ম বা একটু মার্জিত ফর্ম হচ্ছে দোনাতা। আর দেশ হচ্ছে বিভার্ব, আর কা মূলত হচ্ছে আমাদের কোশ্চেনবোধক চিহ্ন। তাহলে কি হচ্ছে? আনোহিত ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে? ঠিক আছে, উত্তর আনোকাতা ওয়া, ওই ব্যক্তিটা মীরা সান্দেশ, মিলার সাহেব। দেখেন, মিলার একজনের নাম, আর নামের শেষে সান ব্যবহার করা হয় সম্মান সূচক অর্থে, সাহেব বা মিস্টার মিসেস অর্থে। হ্যাঁ, দেন 4 নাম্বার হচ্ছে মো পার্টিকেল। মো পার্টিকেলটা আমাদের কি কাজে লাগে? ইংলিশে আমরা যে অলসো শব্দটা শিখছি না, এই অলসোর মতো অর্থ হয়। বাংলাতে বললে যেটা আমরা ও এর মতো অর্থ হয়। কেমন? আমি বললাম আমি ছাত্র, সেও ছাত্র। আমি ভাত খাই, সেও ভাত খায়। আমি খেলা করি, সেও খেলা করি। এই ওটা হচ্ছে আমাদের জাপানি ভাষায় এই মো পার্টিকেল। আশা করি বুঝতে পারছেন। দেখেন, মিরাসান ওয়া কাই শা ইন দেশ, মিলার সাহেব কোম্পানির কর্মচারী। আবার গুপ্তসান, গুপ্তসান কায়সা ইন দেশ, গুপ্তসানও কোম্পানির কর্মচারী। তো দুজনই একই পদবী না? দুজনই তো একই পদবী, তাহলে আমরা বলবো হচ্ছে ও। এই ওটা হচ্ছে আমাদের মো পার্টিকেল, যে মিলার সাহেব নিজেও একজন কর্মচারী, আবার গুপ্তসান ও কর্মচারী। এই যে মো বলছি, এখানে আর ওয়া পার্টিকেলের প্রয়োজন নেই। কেন? কারণ ওয়া এর পরিবর্তে মো আসছে। ওয়াটা আমরা প্রথম সেন্টেন্সে বলবো, সাবজেক্ট মার্কার পার্টিকেল। ওকে, 5 নাম্বারে আমরা শিখবো হচ্ছে নো পার্টিকেল। নো পার্টিকেল হচ্ছে, বাংলায় যদি আমি বলি তাহলে এর অথবা র, যে কোনো একটা অর্থ হয়। ঠিক আছে, দেখেন, মিরাসান ওয়া, মিলার সাহেব আইএমসি, মানে আইএমসি একটা কোম্পানির নাম, র বা এর মানে আইএমসি এর সাইনদেশ, কর্মচারী। ঠিক আছে, তাহলে নো পার্টিকেলের কাজ কি? শুধুমাত্র দুইটা নাউনের মাঝখানে বসে র এর মতো অর্থ করা। এই যে আইএমসি, একবারে বলে আইএমসির কর্মচারী। আর ডট ডট সান, এটা ব্যক্তির নামের পরে ব্যবহার করা হয়, এটা আর ব্যাখ্যা করার দরকার নেই, ভোকাবুলারিতে আমরা শিখেছি। ওকে, এই ছিল আমাদের লেসন 1-এর গ্রামার এবং ভোকাবুলারি শেষ। এবার আমরা চলে যাব সরাসরি টেক্সট বুকে। টেক্সট বুকে আমরা যদি একটু স্ক্রল করে নিচেই আসি, তাহলে 1 নাম্বার লেসনে চলে যাব সরাসরি। 1 নাম্বার লেসনে চলে আসছি। 1 নাম্বার লেসনে আসে আমরা প্রথমেই যে ভোকাবুলারি গ্রামারগুলো শিখলাম সেইগুলো ব্যবহার করে এই টেক্সট বুকগুলো লেখা হয়েছে 1 নাম্বার লেসনটা। সো আমরা আশা করি সবই বুঝবো। আমরা এক লেসনের শুরুটা পড়বো না, প্রথমে আমরা একটু স্কিপ করে নিচের পেজে চলে যাব। তৃতীয় পেজে যাব। তৃতীয় পেজে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো যে এখানে একটা শব্দ আছে হচ্ছে রেনশু এ। ঠিক আছে, রেনশু মানে হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, আমরা আগে একটু প্র্যাকটিস করব যে জিনিসগুলো শিখলাম। তাহলে আমরা 1 নাম্বারটা একটু এখন প্র্যাকটিস করার চেষ্টা করি। ওয়াতাশি ওয়া, কেন বসছে ওয়া? সাবজেক্ট মার্কার পার্টিকেল। মাইকু মিরা দেশ, তাহলে অর্থ কি হবে? আমি মাইক মিলার দেশ। এবং এই শব্দটা আমরা আবার নিচে নিয়ে আসে হুবহু উচ্চারণ করব। ওয়াতাশি ওয়া, এবার বলবো কাইশাইন, এবং এই শব্দটা আমরা আবার হুবহু নিচে নিয়ে আসব। তাহলে কি হচ্ছে? ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ, আমি কোম্পানির কর্মচারী। বুঝতে পারছেন? ওকে, না বুঝলে আবারও গ্রামারের ব্যাখ্যাগুলো দেখে নেবেন। 2 নাম্বার যদি আমরা খেয়াল করি, ওয়াতাশি ওয়া আমি কারে সুমিত্ত, মানে কাল স্মিথ বা কারু সুমিত্ত যা আরিমাসেন। যা আরিমাসেন কি অর্থে ব্যবহার হয় বলছিলাম? না। ঠিক আছে, তার মানে অর্থ হচ্ছে আমি কাল সুমিত্ত না। তাহলে আমরা এই শব্দটাকে আবার নিচে নিয়ে আসে হুবহু বলবো ওয়াতাশি ওয়া এনজেনিয়া
যা আরিমাসেন শব্দটাকে আমরা আবার নিচে নিয়ে আসবো। অ্যান্ড ইঞ্জিনিয়ার মানে কি? ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে ওয়াতাশিওয়া ইঞ্জিনিয়ার যা আরিমাসেন মানে কি হবে? আমি ইঞ্জিনিয়ার না। যা আরিমাসেন মানে হচ্ছে না। ওকে, 3 নম্বরে যদি আমরা খেয়াল করি, আনহিত ওয়া, ওই ব্যক্তিটা কিমুরা সান দেশ, এবং প্রশ্ন করেছি কা পার্টিকেল দিয়ে। আমি আপনাকে জিজ্ঞালাম যে ওই ব্যক্তিটা কি কিমুরা সান? এখন এই শব্দটা আমরা আবার হুবহু নিচে নিয়ে চলে আসব। এখন বলবো আনহিত ওয়া মারিয়া সান দেশকা, ওই ব্যক্তিটা কি মারিয়া সান? এবং যেহেতু প্রশ্নবোধক শব্দ আছে, তখন আর আমরা ওই শব্দটা, এই যে আনহিত শব্দটা নিচে নিয়ে আসবো না, অথবা নিচে নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, আপনারা নিচে নিয়ে আসেন। যে আমি প্রশ্ন করতেছি আনহিত ওয়া, ওই লোকটা দাঁড়ে, দাঁড়ে মানে কি বলছিলাম? কে। এর সাথে কি করতে হবে? দেশকা শব্দটা যোগ রাখতে হবে, কারণ দেশকা না দিলে ঝামেলা আছে। এখন আনহিত ওয়া দাঁড়ে দেশকা, ওই লোকটা কে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এগুলো ভালোভাবে বুঝতে পারার জন্য গ্রামারগুলো, ভোকাবুলারি বই থেকে গ্রামারগুলো ভালোভাবে শিখতে হবে। ওকে, 4 নাম্বার, সান্তোসু সান ওয়া বুরাজিরু জিনদেশ। বুরাজিরু মানে হচ্ছে ব্রাজিল, আর জিন মানে হচ্ছে জাতি। দেশের নামের পরে জিন শব্দ বললে ব্রাজিলিয়ান, ব্রাজিলিয়ান। মারিয়া সাম্মো মানে মারিয়া সানো বুরাজিরু জিনদেশ, মারিয়া সানো ব্রাজিলিয়ান, মানে মারিয়া সান অলসো ব্রাজিলিয়ান। ওকে, 3 নাম্বার হচ্ছে আনো হিতোমো বুরাজিরু দেশ, সরি বুরাজিরু জিনদেশ। এরপরেও আমরা মোটা ব্যবহার করতে পারবো এবং এই শব্দটা হুবহু নিচে নিয়ে আসবো। ওকে, 5 নাম্বারে যদি আমরা খেয়াল করি যে মিরা সান ওয়া, মিলার সাহেব, এটা একটু ছোট করে দিই। ওকে, মিলার সাহেব আইএমসি নো মানে আইএমসি এর সাইনদেশ কর্মচারী। কারিনা সান ওয়া মানে কারিনা সান ফুজি দাইগাকু, দাইগাকু মানে কি বলছিলাম? ইউনিভার্সিটি, আর ফুজি হচ্ছে ইউনিভার্সিটির নাম। ফুজি দাইগাকু মানে ফুজি ইউনিভার্সিটি, নো মানে হচ্ছে র, ফুজি ইউনিভার্সিটি এর গাকসেই দেশ স্টুডেন্ট। ওকে, 6 নাম্বারে আমরা তেরেসা চান, চানটা আমরা কখন ব্যবহার করি বলছিলাম? সানের পরিবর্তে ব্যবহার করি, তাই তো? কিন্তু কখন? যখন বাচ্চা বা শিশুদের নাম বোঝাই আমরা, তার মানে তেরেসার বয়স হচ্ছে কম, বা ও একজন শিশু, ছোট মানুষ। তেরেসা চান ওয়া, তেরেসা সান কিউ সাইদেস, সাইটা আমরা কি অর্থে ব্যবহার করি? বয়স বোঝানোর ক্ষেত্রে, তার মানে 9 বছর। এটাকে বলে কিউ সাই। আমরা মূলত আজকের লেসনে এই জিনিসটাও শেখার চেষ্টা করব, 1 থেকে অন্তত 10 পর্যন্ত কাউন্টিং, মানে গণনা কিভাবে করতে হয়, আপাতত বুঝে যান। তারপরে তারও কুন, তবে এই চানের পরিবর্তে আমরা আবার কুনও ব্যবহার করতে পারি যদি ছেলেটা নর্মালি সে হচ্ছে ছেলে হয় অথবা বয়স আরও কম হয়, আপনি চান ব্যবহার করলেও সমস্যা নেই। তাহলে তারও কুন উয়া হাসাই দেশ, তাহলে 8 বছর, আর দেশ তো আমাদের বলতেই হচ্ছে। এখন আসে নানসাই, নানসাই মানে কি বলছিলাম? বয়স কত, বয়স জিজ্ঞানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। নানসাই, এটাকে আমরা আবার নিচে নিয়ে চলে আসবো দেশকা, নানসাই দেশকা কত বছর, অথবা বলবো ও ইকুৎসু দেশকা বয়স কত। ওকে, এই ছিল আমাদের 1 নাম্বার লেসনের রেনশু এ মানে প্র্যাকটিস এ। ঠিক আছে, এখন এই এর পরে দেখেন প্র্যাকটিস বি আছে। ঠিক আছে, এই প্র্যাকটিস বি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। যারা সিরিয়াসলি ভাষাটা শিখবেন তারা রেগুলার হোমওয়ার্ক করে আসবেন, তাহলে ভাষাটা শিখতে পারবেন। হোমওয়ার্ক না করলে আপনাদের লস। এই হোমওয়ার্কটা আমি একটু বুঝাই দিচ্ছি কি কি কাজ। এই যে এখানে নাম লেখা আছে মিলার সাহেব,
এবং এইখানে তার দেশের নাম লেখা আছে আমেরিকা এবং তার পদবি লেখা আছে কাইসাইন্দেস, তাই তো? এবং দেখেন এখানে একটা শব্দ লেখা আছে রেই। রেই মানে হচ্ছে উদাহরণ, ঠিক আছে? রেই মানে কি? উদাহরণ। এখন দেখেন আমরা যদি 1 নম্বরে রেইটা একটু পড়ি, উদাহরণ মিরা সান ওয়া আমেরিকা জিন্দেস, একটা সেন্টেন্স বানাইছে না? এই যে উপর থেকে 3টা শব্দ নিয়ে, মিলার নিচে, আমেরিকা নিচে আর কাইসাইন নিচে। আপনাকে পরবর্তী যে শব্দগুলো আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই ছবি থেকে এইভাবে একটা করে সেন্টেন্স বানাইতে হবে। যেমন যদি 1 নাম্বার আপনি বানাইতে যান, ইয়ামাদা নামটা নেবেন, তারপরে এই যে এই রেইটা খেয়াল করবেন। রেইতে যেমন এখানে আপনার ওয়া পার্টিকেল দিছে, আপনি এর নামের পরে ইয়ামাদার পরে ওয়া পার্টিকেল দিবেন। তারপরে এই যে দেশের নাম জাপান, আর এই সেন্টেন্সের মধ্যে কি বলছে? দেশের নামের পরে, এই যে দেশের নামের পরে কিন্তু জিন শব্দটা যোগ করা হয়েছে। তাহলে আপনি নিহনের পরে জিন শব্দ যোগ করবেন। এবং এটা হচ্ছে তার পরিচয়। পরিচয়ের ক্ষেত্রে সে কি বলছে? সরাসরি এইভাবে শব্দটা যোগ করে দিয়েছে। সরি, পরিচয় কিন্তু বলে নাই 1 নাম্বার যে রেনশু বা প্র্যাকটিস আছে সেখানে পরিচয়ের কোনো কথা বলে নাই। একটু খেয়াল করেন, এই যে 1 নাম্বার যে লেখা আছে এর নিচে কিন্তু আর একটা শব্দ আছে, চিহ্ন আছে, খেয়াল করছেন? হাত। এই যে হাতের যে চিহ্ন আছে আঙ্গুলটা উপরের দিকে, তার মানে বোঝাচ্ছে 1 নাম্বারটা আমরা সমাধান করব এই যে উপরে যে চিত্রগুলো আছে না, এই চিত্রগুলো দেখে, ঠিক আছে? এই সম্পূর্ণটা চিত্র দেখে। এবং 2 নাম্বারে যদি আমরা খেয়াল করি, দেখেন 2 নাম্বারের ক্ষেত্রে হাত আছে কোথায়? উপরের দিকে। তার মানে 2 নাম্বারটাও সমাধান করব এই চিত্রটা দেখে, ঠিক আছে? তাহলে দেখেন আমি এখন একটু একবার এক্সপ্লেন করে দিই যে এখানে কিভাবে সমাধান করবেন। 1 নাম্বার তো বুঝছেন। 2 নাম্বারে আমরা সবসময় রেইটা খেয়াল করব। কোনটা? রেই। উদাহরণটা আমরা খেয়াল করব। উদাহরণে যেভাবে লিখছে আমরা বাকি সেন্টেন্সগুলো ঠিক ওইভাবে লেখার চেষ্টা করব। উদাহরণে মিলার সাহেব কাইসাইন লিখছে। কিভাবে লিখছে? এই দেখেন এখানে কিন্তু তার পরিচয়টা ছিল কাইসাইন দেশ, তাই না? সবারই পরিচয় আছে। দেখেন প্রত্যেকটা ছবিতেই পরিচয় আছে, গিংকোইন, সেনসেই, গাকসেই, ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তাহলে আপনি 1 নাম্বারের চিত্র থেকে 1 নাম্বারের তথ্য নেবেন, নিয়ে তার সাথে তার পদবি যোগ করবেন এবং দেশ শব্দটা দিবেন। এবং পরবর্তীতে কমেন্টে এই ছবিটা আপনি দিবেন। আপনি যে হোমওয়ার্ক করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, আমি দেখে দিব হয়েছে কিনা। ওকে, 3 নাম্বার চিত্রের ক্ষেত্রেও হাত উপরে আছে, তার মানে 3 নাম্বারটা আমরা উপরের চিত্র দেখে সমাধান করব। উদাহরণটা খেয়াল করি, মিরা সান গিংকোইন ব্যাংকার, এই 2টা শব্দ থেকে একটা সেন্টেন্স বানাইছে। মিরা সান ওয়া মিরার সাহেব গিংকোইং যা আরিমাসেন, মানে ব্যাংকার না। তার মানে আপনি বাকি সেন্টেন্সগুলো নেগেটিভ বানাবেন। যদি 1 নাম্বার আমি বলে দিই ইয়ামাদা সান এঞ্জিনিয়া, তাহলে এটাকে আমরা এখন কনভার্ট করে কি লিখব? ইয়ামাদা সান ওয়া এঞ্জিনিয়া শব্দটা রাখবো এবং তার সাথে যা আরিমাসেন শব্দটা যোগ করব। বাকিগুলো আপনারা এইভাবে সমাধান করে নেবেন। 4 নাম্বারটাও সেম অবস্থা, উপরের চিত্র দেখেই বলতে হবে। উদাহরণটা আমরা একটু খেয়াল করি, মিলার সাহেব আমেরিকা জিন্দেস, একটা শব্দ, 2টা শব্দ আছে, এই 2টা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বানাইতে হবে। মিরা সান ওয়া মিলার সাহেব আমেরিকা জিন্দেসকা, প্রশ্ন করছে, তাহলে যোগ করছে কতটুকু? এতটুকু শুধু যোগ করছে, ঠিক আছে? এবং এই সেন্টেন্সটার উত্তর কি দিছে? হাই, হ্যাঁ, আমেরিকা জিন্দেস। এবং সেম জিনিসটা আবারও বলা হয়েছে, মিরাসান ঈশা, প্রশ্ন করেন মিরাসান ওয়া ঈশা দেশকা ডাক্তার, উত্তর দিচ্ছে ইয়ে না ঈশা যা আরিমাসেন, ডাক্তার না। তার মানে আমরা দেখলাম উপরের সেন্টেন্সটা ছিল হচ্ছে পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে আপনি এইখান থেকে একটা সেন্টেন্স নেবেন, নিয়ে এটার 2টা করে সেন্টেন্স লিখবেন। একবার পজিটিভ লিখবেন আর একবার নেগেটিভ লিখবেন, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ।
এক নাম্বার যদি নেন তাহলে এমন হয়, ইয়ামাদা সান গিঙ্কো ইন দেশকা, একবার আপনি উত্তর দিবেন হাই গিঙ্কো ইন দেশ, আর একবার উত্তর দিবেন ইয়ে গিঙ্কো ইন যা আরিমাসেন, ব্যাংকার না। এই রেনসু বিটা হোমওয়ার্ক করবেন, আর রেনসু সি যেটা আছে এটা আপাতত আমাদের করা লাগবে না, এটা স্কিপ করে যাবেন, আমরা বাদের খাতায় রাখবো। এবং লেসন যখন আমাদের 25টা শেষ হয়ে যাবে তখন আমরা এই একদম লেসনের শেষে যে মন্দাই থাকে প্রবলেম সলভ, এইগুলো আমরা করব। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখেন লেসনের কিন্তু প্রথম দিকে কয়টা পেজ আমরা স্কিপ করে গেছি। একটা লেসনের প্রথম যে পেজটা, প্রথম আর দ্বিতীয়, এটা স্কিপ করে গেছিলাম, এটা এখন আমরা একটু দেখে ফেলবো। এখানে প্রথমে যে শব্দটা লেখা হচ্ছে বুংকেই, বুংকেই মানে হচ্ছে, ওকে আমরা যদি এখন দেখি এক নাম্বারটা, সরি বুংকেই, বুংকেই মানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন। এক নাম্বারটা আমরা যদি একটু পড়ি, ওয়াতাশি ওয়া মাইকু মিরাদেস, আমরা যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, নতুন কোনো কিছু নেই। তারপর আমরা এগুলো একটু পড়ে দেখব। 2 নাম্বার সান্তোস সান ওয়া মানে সান্তোষ সাহেব, গাকসে স্টুডেন্ট, যা আরিমাসেন না, অথবা দেওয়া আরিমাসেন না। 3 নাম্বার মিরা সান ওয়া মিলার সাহেব, কাইসা ইন্দেস্কা কোম্পানির কর্মী, উত্তর দেন হাই কাইসা ইন্দেস অথবা ইয়ে কাইসা ইনজা আরিমাসেন, সমস্যা নেই। 4 নাম্বার সান্তোস সাম্য কাইসা ইন্দেস, সান্তোষ সাহেব কোম্পানির কর্মী। ওকে, রেইবুন, রেইবুন মানে হচ্ছে উদাহরণ বাক্য। আমরা যে জিনিসগুলো শিখছিলাম সেই জিনিসগুলো দিয়ে এখানে একাধিক উদাহরণ দেওয়া আছে। 1 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, আনাতা ওয়া মায়ুকু মিরা সান্দেস্কা, আপনি কি মাইকেল মিলার সাহেব? হাই হ্যাঁ, ওয়াতাশি ওয়া আমি মাইকু মিরাদেস, আমি মাইকেল মিলার। একটু খেয়াল করেন, এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, 2টা শব্দ ব্র্যাকেটের মধ্যে আছে। এই 2টা শব্দ যদি আমরা ব্যবহার নাও করি, মানে উচ্চারণ যদি নাও করি, তাহলেও বাক্যের অর্থ একই থাকে। এই জিনিসগুলো এখন না শিখলেও সমস্যা নেই, পরে এমনিতেই শিখে যাবেন। এবং এখানে একটু লক্ষ্য করেন যে প্রশ্ন করার সময় আমি বলছি কি মিরা সান দেশকা, মিলার সাহেব, কিন্তু উত্তর দেওয়ার সময় মিলার সাহেব বলছে যে মিরাদেস, সান বলে নাই কেন? তো আমরা কি নিজের পরিচয় দেওয়ার সময় বলি আমি মিস্টার অমক? আমরা যাকে জিগাই বা যাকে পরিচয় করে দিয়ে তার নামের ক্ষেত্রে বলি। সো আমি জিগানোর সময় সান জিগাবো, কিন্তু যেহেতু সে ব্যক্তি নিজে উত্তর দিচ্ছে, নিজে কি কেউ বলবে যে আমি রহমান সাহেব? নিশ্চয় বলে না, এই কারণে সে কিন্তু সান বলে নাই। ওকে, 2 নাম্বার যদি আমরা দেখি, মিরা সান ওয়া গাকসেই দেশকা, মিলার সাহেব কি স্টুডেন্ট? উত্তর ইয়ে না, গাকসেই যা আরিমাসেন, স্টুডেন্ট না। ঠিক আছে, তাহলে কি তিনি? তিনি হচ্ছে কাইসা ইন্দেস, কোম্পানির এমপ্লয়ি। একসাথে, মানে এই শব্দটা ধরেন এই জায়গাটা ছিল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে গাকসেই যা আরিমাসেন, স্টুডেন্ট না, কাইসা ইন্দেস কোম্পানির কর্মী। ওকে, 3 নাম্বার যদি আমরা দেখি, ওয়ান সান ওয়া ওয়ান সাহেব ইঞ্জিনিয়ার দেশকা, ইঞ্জিনিয়ার? সে উত্তর দিচ্ছে ইয়ে না, ওয়ান সান ওয়া ইঞ্জিনিয়ার যা আরিমাসেন, ওয়ান সাহেব ইঞ্জিনিয়ার না। তাহলে উনি কি? উনি হচ্ছে ঈশা। এখানে যদি আমরা লিখতাম তাহলে বেটার হইতো, ঈশা দেশ। 4 নাম্বার আনো কাতা ওয়া দনাতা দেশকা, এটা তো আমরা ভোকাবুলারির মধ্যে এক্সপ্লেন করে আসছি, গ্রামারের মধ্যে আর কিছু বলবো না। এই প্রশ্নটার উত্তর দিচ্ছে ওয়াত্ত সান্দেশ, উনি হচ্ছে ওয়াট সাহেব। উনার পরিচয় কি? সাকুরা দাইগাকুনো সেনসেই দেশ, সাকুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। 5 নাম্বার হচ্ছে তেরেসা চান। তেরেসা একটা ছোট মানুষ, তাই ওর সাথে চান শব্দটা ব্যবহার করা হয়েছে। তেরেসা চান ওয়া নান সাই দেশকা, কত বছর বয়স?
কিউসাইডেস, 9 বছর বয়স। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের মূল লেসন। এখন আমরা পরের লেসনে যদি চলে আসি তাহলে দেখব যে একটা কাইওয়া আছে। কাইওয়া মানে হচ্ছে কনভারসেশন বা কথোপকথন। ঠিক আছে, কথোপকথনের আগে আমরা এইখান থেকে একটা জিনিস শিখে আসি। আপনি খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলো এই পেঁচানো অক্ষর আছে। ঠিক আছে, এই যে এইটা যেমন পেঁচানো অক্ষর, এইটা পেঁচানো অক্ষর, এইটা আছে, এইটা আছে, এইগুলোকে কি বলে? যদিও উপরে ছোট করে লেখা রয়েছে দাইগাকু, কিন্তু নিচে বড় করে লেখা রয়েছে একটা পেঁচানো অক্ষর। এইগুলোকে বলে হচ্ছে কানজি, জাপানি ভাষার কানজি। এই কানজিগুলো আমরা এখন শিখব না, কয়েকটা লেসন আগানোর পরে এই কানজিগুলো আমরা শিখে নিব। ঠিক আছে, এখন আপাতত এই কানজি না দেখে এর উপরে যেটা লেখা থাকবে ওইটা দেখবেন। এবং 1 থেকে যদি আপনি লেখা শুরু করেন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে তাদের জাপানিজ হয়। আমি একটু বলতেছি, আপনারা নোট করে নেবেন। 1কে বলা হয় ইচি, 2কে বলা হয় হচ্ছে নি, 3কে বলা হয় হচ্ছে সান, 4কে বলা হয় হচ্ছে ইয়ন, 5কে বলা হয় গো, এবং 6কে বলা হয় রোকু, এবং 7কে বলা হয় নানা, আর 8কে বলা হয় হাচি, আর 9কে বলা হয় কিউ। ঠিক আছে, আমি এটা একটু লিখে দিই, কিউ। এবং 10কে বলা হয় জু। আপনারা এগুলো ইউটিউবেতে একবার দেখলেই অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন 1 থেকে 10 পর্যন্ত কিভাবে কাউন্ট করতে হয়, এক নজর দেখে নিন, সমস্যা নেই। ওকে, এখন বাকি আছে আর একটা পেজ এই লেসন, তারপরে আমাদের লেসনটা শেষ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি পরের পেজে। দেখেন, কাইওয়া বা কনভারসেশন আছে। এখানে 2 জনের মধ্যে কথোপকথন হচ্ছে বা 3 জনের মধ্যে কথা বলার একটা টেক্সট। হাজিমে মাসতে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, একজন ব্যক্তির নাম হলো সাতো, আরেকজন ব্যক্তির নাম ইয়ামাদা, আরেকজন ব্যক্তির নাম মিলার। 3 জনের মধ্যে কথা হচ্ছে। এখন সাতো সাহেব প্রথমে বলতেছে অহায়ো গোজাইমাস। অহায়ো গোজাইমাস মানে আমরা আপাতত শিখব গুড মর্নিং। ঠিক আছে, এবং ইয়ামাদা সান সেও বলবে কি গুড মর্নিং, কারণ আমরা একজন গুড মর্নিং দিলে আরেকজনও গুড মর্নিং বলি। ঠিক আছে, এখন ইয়ামাদা সাহেব গুড মর্নিং দেওয়ার পরে বলতেছে যে সাতো-সান কোচিরাওয়া, এইখানে মাইকু মিরা সানদেস, এখানে হচ্ছে মাইকেল মিলার সাহেব। মানে হাত দিয়ে দেখিয়ে বলতেছে, ধরেন আমি, আপনি আরেকজন লোক, 3 জন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো আমি আপনাকে বললাম যে ভাই এই যে ইনি হচ্ছে মাইকেল মিলার, বা এখানে হচ্ছে মাইকেল মিলার সাহেব। এখন মাইকেল মিলারকে যেহেতু আমি হাত দিয়ে দেখিয়ে বলে দিলাম যে এখানে মাইকেল মিলার, এখন মাইকেল মিলার নিজের পরিচয় দিচ্ছে। পরিচয় দিচ্ছে কিভাবে? হাজিমে মাসতে, হ্যালো, মাইকু মিরাদেস, আমি মাইকেল মিলার। আমেরিকা কারা কি মাস্তা, আমেরিকা থেকে এসেছি, কি মাস্তা মানে এসেছি। এবং পরিচয় শেষে কি বলে? দোজো ইয়েরেশিকু। ওনেগাইশিমা শব্দটা ছিল, এটা বলে নাই, না বললেও সমস্যা নেই। কাকে পরিচয় দিল? যেহেতু আমি সাতো-সানকে ডেকে বললাম যে ইনি মিলার সাহেব সাতো-সানকে পরিচয় দিল। তাহলে এখন সাতো-সান আবার পরিচয় শোনার পরে কি বলবে? সংক্ষেপে নিজের পরিচয় দিবে বা নিজের নাম বলবে। এটাই বলছে, দেখেন যে ওয়াতাশি-ওয়া সাতো কেইকো দেস, আমি সাতো কেইকো। দোজো ইয়োরিশুকু, পরিচয়ের শেষে আমরা এই শব্দটা ব্যবহার করি। এই ছিল হচ্ছে কনভারসেশন। এই হচ্ছে আমাদের পুরো একটা লেসনে আমরা কাভার করলাম। ভিডিওটি একটু লম্বা হয়েছে, তবে কিছু করার নেই, আমরা এত লম্বা ভিডিও শিখবো। ওকে, আপনাদের হোমওয়ার্ক তাহলে দিয়ে দিচ্ছি। রেনশু বিটা বুঝাই দিছি, করে আসবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আগে অবশ্যই লেসন 2 বা পার্ট 2 নাম্বারের ভোকাবুলারিগুলো সব শিখে আসবেন। আমি সরাসরি গ্রামারগুলো বুঝিয়ে দিয়ে টেক্সট বুকে চলে আসব। সেটা আপনি ইংলিশ ভার্সনের ভোকাবুলারিও পড়তে পারেন, বাংলা ভার্সনেরও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।